আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে? বলেন বলেন, কারণ মনে পড়ছে না? আরে বাবা সংক্ষেপে উদাহরণ দিচ্ছি। আমি ধরুন এই ব্যক্তিকে খুন করে পালালাম, আপনাদের মাটিয়া থানার পুলিশ আমাকে চেনে না দেখে না, আপনারা কেস করলেন আমার বিরুদ্ধে। মাটিয়া থানার ওসি করবে কি, আমার বাড়িতে যাবে, আমার আধার কার্ডটা নেবে, আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে। এবার প্রথমে আমার যদি খুঁজে বের করে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্টটা চেক করবে, তাই তো নাকি? যদি মিলে যায় আমাকে অ্যারেস্ট করবে, তাই তো নাকি? এখন ধরুন আমি এই মৌলানা সাহেবকে খুন করে 2 মাস পালিয়েছি, গিয়ে দুটো হাতের কবজি থেকে কেটে দিয়েছি, দুটো হাতের কবজি থেকে বাদ দিয়ে দিয়েছি, কি করে চিনবে? তবুও আল্লাহ বলছে তবুও তো ধরা যাবে। কি কোরআন বলছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে আমি কি আল্লাহ তোর দুটো চোখ দান করি নাই? এই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ব্রাহ্মণ, আমি কি তোর দুটো চোখ দান করি নাই? শুনে রেখে দিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট যদি না পাওয়া যায়। প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছে। আধার কার্ড যখন করেছিলেন আপনার আধার কার্ড, তখন অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান? বলেছিল না? তা চোখটা চাইতে কেন বলেছিল? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে পৃথিবীর জমিনে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন। সৃষ্টিকর্তা বলছে ওই জিনিসটা দেখ, চোখ নিয়ে একবার চিন্তা কর, আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। দুটো হলো, 1 নাম্বার ব্লাড, 2 নাম্বার কি চোখের রেটিনা, 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। কোরআনে আছে আয়া সাবুলি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরার নাম সূরা কিয়ামা, আয়াত নাম্বার 4-5। সূরার নাম সূরা কিয়ামা, 29 নম্বর পারা। কোরআন বলছে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোরা যেন কোনোদিন মনে মনে চিন্তা করবি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পরকালে সৃষ্টিকর্তা মনে হয় আমাদের তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3টে হলো। এরপরে সৃষ্টিকর্তা বলছে বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করলাম, এবার আমাকে ডাকবি কেন? আমার পরিচয়টা তোরা জেনে নে। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। 1 নাম্বার তিনি বলছেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা আল্লাহকে বললেন, ওগো সৃষ্টিকর্তা তোমার পরিচয় জানতে চায় এরা। সৃষ্টিকর্তা নিজেই বলে দিলেন ডাইরেক্ট, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহুস সামাদ। সৃষ্টিকর্তা আল্লাহ বেনিয়াজ,
অমুখপেক্ষী, তিনি কারোর মুখপেক্ষী নন। 3 নাম্বার তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন সৃষ্টিকর্তা হলেন একক, এটা আপনার যেন মাথায় থাকে। এরপরে সৃষ্টিকর্তা নিজেই বলছে পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীর জমিনে আমি যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠিয়েছি, গাইডার পাঠিয়েছি। পৃথিবীতে মোট 104টা গাইড বুক পাঠিয়েছি। কত 104টা গাইড বুক পাঠিয়েছি। তার মধ্যে 100টা হলো ছোট ছোট আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? 1 নাম্বার ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীকে পাঠিয়েছিলাম, মুসা বলে নবীকে পাঠিয়েছি। তার সঙ্গে একটা গাইড বুক দিয়েছিলাম, গাইড বুকটার নাম হলো তাওরাত, যার খণ্ড হলো পারা হলো 1000। কত 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 1000 পারা তাওরাত। সৃষ্টিকর্তা বলছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি, এই পৃথিবীতে আমি একটা নবী পাঠাল, রসুল পাঠালাম, নবী পাঠালাম, তার সঙ্গে একটা গাইড বুক পাঠালাম। গাইডার আর গাইড বুক দুটো দিয়েছি। গাইডারটার নাম হলো দাউদ নবী, গাইড বুকটার নাম হলো জবুর কেতাব, যেটা হলো 150 খণ্ড বা 150 পারা। কত কত? এগুলো মাথায় রাখুন। 3 নাম্বার হলো পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি, একটা গাইড বুক পাঠালাম, গাইডার পাঠালাম। গাইড বুকটার নাম হলো ইনজিল কিতাব, যার খণ্ড হলো 27 বা 27 পারা। আর গাইডারটার নাম হলো ঈসা নবী। সর্বশেষে আমি করলাম কি, পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য সর্বশেষে একটি কিতাব পাঠালাম, গাইড বুক পাঠালাম, আর গাইডারকে সঙ্গে দিয়ে পাঠালাম। গাইডারটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গাইড বুকটার নাম হলো দি হোলি কোরআন। পৃথিবীর সমস্ত জিনিস, সমস্ত কথাবার্তা, সমস্ত গবেষণা সব কিছু আমি এই গাইড বুকের ভিতরে দিয়েছি। তুই একবার মাথা মেরে মেরে চিন্তা করে করে বের কর, আমি আল্লাহ তোর গবেষণায় রহমত নাজিল করব। আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি, আমরা কোরআন কিনে গবেষণা করিনি। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা মুসলমানরা কি করলাম? মুসলমানদের মধ্যে আমরা করলাম কি, কোরআনকে নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমরা করলাম কি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ধর্মের ভেতরে আর মারামারি করবেন না। ধর্মের ভেতরে মারামারি না করে একটু কোরআন নিয়ে গবেষণা করি। চলুন, আজকের বেশ কিছু শিক্ষণীয় কথা আজকের আছে। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির পরিচয় আপনাদেরকে দিচ্ছি। কোরআনের ভিতরে এখন যাইনি, তার আগে আমি ঘরের ভিতটা বেঁধে নিই, তারপরে বিল্ডিংটা করতে সুবিধা হবে। শুনে নিন। এবার আসছি আমাদের যিনি গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি বাপ? আচ্ছা, সে গাইডারের পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় দিয়েছি, এবার গাইডারের পরিচয়টা দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, একটু সুবহানাল্লাহটা জোরে বলবেন একটু মুসলমানরা। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা আর 6টা ফুপু। কটা 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 ফুপু? ফুপু বোঝে ভাইয়েরা? হ্যাঁ বোঝে। বাপের বোনকে কি বলে? ফুপু। নবীর 6টা ফুপু, 9টা চাচা, 18টা খালা, 7টা ছেলে মেয়ে নবী। এবার শুনে নিন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, হাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। অনেক বক্তা ওয়াজ করে আবু জাহাল নাকি নবীর চাচা, বলে না? এই কত পিচ্চা মরিচা বলে, জানে না তাই বলে। রাগ করো না বাপ, আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি শুনে নিন। আবু জাহালের পরিচয়টা শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমের বিন হিসাম। আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। সিরিয়ায়। ওর বাপ কি করত? ওর বাপ ছিল একজন মেথর। মা কি করত? একজন চরিত্রহীনা নারী ছিল। কি দাঁড়ালো? যার বাড়ি হলো, যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি বক্তা তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে, আর আম মানুষরা বুঝলো না, সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলো। কিছু বুঝতে পারেননি? এই জন্য বাবা আলেমের ওয়াজ শুনবেন। হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, উত্তর 24 পরগনার লোকেদেরকে, এই জেলায় জন্মগ্রহণ করেছে বাংলার বড় আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই জেলায় তার জন্ম। আর তোমরা এই জেলার মানুষ হয়ে ভণ্ডদের ওয়াজ শুনে কেন ঈমান নষ্ট করো? কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ছাড়বে না। এই জন্য বাবা আলেমের ওয়াজ শুনবেন, বেআলেমের ওয়াজ শুনবেন না। হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম। কি হলো বাপ? থাক থাক থাক। হ্যালো হ্যালো হ্যালো, থাক থাক থাক। আলেমের ওয়াজ শুনবেন, আলেমের সঙ্গে বসে থাকবেন, হাক্কানি আলেমের পাশে বসবেন। নবীজি বলেছেন আমার কথা নয়, নবীর কথা আমার কথা নয়। নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেম হতে পারোনি? ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও তুমি সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি কপালে না জোটে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি নরকবাসী হয়ে যাবে।